الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود الشريف قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সম্মানিত মুসলিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারা থেকে আজকে 153 থেকে নিয়ে 158 পর্যন্ত এই 52টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিপদ আপদে কি করণীয় সে সম্পর্কে আলোচনা করছেন। মানুষের জীবনটা সবসময় একরকম থাকে না, সবসময় শরীর সুস্থ থাকে না, শরীর অনেক সময় অসুস্থ হয়। সবসময় অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, অনেক সময় অর্থনৈতিক টানাপোড়েন বা মন্দা দেখা দেয়। এরকমভাবে সবসময় সামাজিকভাবে শুধু সম্মান পাওয়া যায় এমন না, অনেক সময় অসম্মানিত হইতে হয়, বেইজ্জতি হইতে হয়। তো আবার মানুষের অন্তরটা সবসময় একরকম থাকে না। অনেক সময় মনের মধ্যে প্রফুল্লতা আসে, শান্তি কাজ করে, অনেক সময় মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। এই যে মানুষের জীবনের এই যে পরিবর্তন, মন্দ যে অবস্থানগুলো আছে, যে মানুষের শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, অর্থনৈতিক
মন্দা এবং সামাজিকভাবে হেনস্থা হওয়া, বেইজ্জতি হওয়া, এগুলো প্রতিটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে এই সমস্ত জিনিসগুলো হয় না। প্রতিটা মানুষের শরীর অসুস্থ হয়, প্রতিটা মানুষেরই মানসিক আত্মিক অশান্তি কাজ করে, প্রতিটা মানুষের জীবনে অর্থনৈতিক মন্দা টানাপোড়েন কাজ করে। শুধু যে ফকির যারা, তাদের যে অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে এমন না, বাদশা যারা, ক্ষমতাশালী যারা, তাদেরও অর্থনৈতিক অনেক সময় মন্দা কাজ করে। সকলের সারা জীবন সকল সম্মানিত অবস্থায় পার করছে, সম্মান নিয়ে পার করছে এমন না। মানুষের জীবনে কম বেশি বেইজ্জতি প্রত্যেক মানুষই হয়। তো মানুষের জীবনটা হলো বৈচিত্র্যময়। তো এমনি তো স্বাভাবিক অবস্থা আমরা বুঝি, যখন অবস্থাগুলো ভালো থাকে তখন তো আমাদের অত একটা আল্লাহর শুকরিয়া আদায় করলেই চলে, এছাড়া আর অত একটা বড় কিছু করতে হয় না। কিন্তু যখন মন্দ অবস্থা চলে তখন আমাদের জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ওই সকল লোক যারা ঈমান আনছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের জন্য মন্দ অবস্থায় আমার পক্ষ থেকে দুইটা বার্তা আছে, যে তোমরা মন্দ অবস্থায়, খারাপ অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা সাহায্য গ্রহণ করবে। মন্দ অবস্থায় তোমরা সাহায্য গ্রহণ করবে দুইটা উপায়। এক, বিস-সবর, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নেবে। জীবনে যে পর্যায়ে আসুক না কেন, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করা। যখন শরীরে অশান্তিময় লাগে, শরীরটা অসুস্থ হয়, মানসিক বিষণ্ণতা কাজ করে, তখন ধৈর্য ধারণ করা। কারণ আজকের দুঃখ আগামী দিনের সুখের বার্তা। আজকের দুঃখটা বার্তা দিতেছে, মেসেজ দিতেছে যে সামনে আমার সুখ আছে। শরীর যখন অসুস্থ হয় তখন বুঝতে হবে যে আমি সামনে সুস্থ হব। মন যখন অশান্তিময় থাকে তখন বুঝতে হবে সামনে আমার মনটা শান্তিময় হবে, অশান্তিময়। যখন টানাপোড়েন চলে অর্থনৈতিকভাবে তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা সামনে আমার জন্য রিজিকের দুয়ার খুলে রাখছে। আমাদের উস্তাদ ছিলেন মালিবাগ মাদ্রাসায়, বাংলাদেশের বিশিষ্ট আরবি এবং বাংলা সাহিত্যিক প্রখ্যাত আলেম হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু। তিনি বলতেন যে আজকের সুখ, আজকের দুঃখ আগামী দিনের সুখের বার্তা, আগামী দিনের সুখের ভূমিকা। ফাইন্না মা'আল উসরি ইউসরা, আজকে কঠিন কালকে সহজ। জীবন বৈচিত্র্যময়, সবসময় জীবন একরকম থাকবে না। নদীর পানি সবসময় একরকম অবস্থা থাকে না, জোয়ার যেমন হয় ভাটাও যেমন তেমন হয়। গাছের পাতাগুলো সবসময় একরকম থাকে না, পাতাগুলো ঝরে আবার পাতা হয়। গাছ যখন তার পাতা হারায় তখন গাছও বুঝে যে আজকে পাতা হারালেও সামনে আমার ডালে তরুতাজা সবুজ পাতা গজাবে। এজন্য গাছও এক ধরনের ধৈর্য ধারণ করে। নদীতে যখন ভাটা চলে তখন নদীও বুঝে যে সামনে কিছুক্ষণ পরে আমার জোয়ার শুরু হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন মন্দ অবস্থা হবে তখন তোমরা সাহায্য গ্রহণ করো। কিভাবে? প্রথম কাজ হলো তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। শরীর যত অশান্তিময় হোক,
অর্থনৈতিক যত মন্দা আসুক, শারীরিক যত অসুস্থতা আসুক, আমাদের প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা, এটাকে মেনে নেওয়া, তাকদীরের এই মন্দ জিনিসটাকে মেনে নেওয়া। কাদির খাইরিহি ও শাররিহি, তাকদীরের এই মঙ্গল যেভাবে আমি ধরে নিই, তাকদীরের ভালো কোনটা এটাকে যেমন আমি বিশ্বাস করি, মেনে নিই, ঠিক তাকদীরের এই শার, অনিষ্টতা, মন্দ, খারাপি, এটাকেও মেনে নিতে হবে যে তাকদীরে লিখন ছিল এভাবে। গাছ যেভাবে মেনে নেয়, নদী যেভাবে মেনে নেয়, ঠিক এরকমভাবে আমার খারাপ অবস্থাও আমি এটাকে তাকদীরের বিষয় বলে আমিও মেনে নিলাম, এই একটা বিষয়। আরেকটা হলো সবর, ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য নিতে হবে। আরেকটা হলো আল্লাহর নাম স্মরণ করতে হবে। বিপদাপদে সাহায্য নিতে হবে। প্রথমত উপায় হলো ধৈর্য। ধৈর্য ছাড়া সাহায্য আসবে না। আর দ্বিতীয়ত উপায় হলো আল্লাহর নাম স্মরণ করতে হবে। আল্লাহর নাম স্মরণ করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতিটা হলো নামাজ। আল্লাহর নাম স্মরণ করার জন্য, আল্লাহকে ইয়াদ করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতিটা হলো নামাজ। নামাজের মাধ্যমে বলে জিকরুল্লাহি আকবার, নামাজের মাধ্যমে আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আল্লাহর নাম সবচেয়ে ভালো করে আদায় হয়। কেউ নামাজ পড়তেছে, দেখতে দেখা যায় নামাজ পড়তেছে, মূলত সে আল্লাহর নাম নিতেছে, মূলত সে আল্লাহকে স্মরণ করতেছে। আপনার মনে চাচ্ছে যে আমি আল্লাহকে স্মরণ করব, সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ওই সকল মানুষ যারা ঈমানদার, যারা কাফের, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই। কারণ কাফের অধৈর্য হবে, সুসাইড করবে, আত্মহত্যা করবে। কাফের কোনো বড় রোগ হলে নিজেই নিজেকে আত্মহত্যা করে, গুলি করে মরে যায়, বিষ খেয়ে মরে যায়, অশান্তি হয়, বিষ খেয়ে মরে যায়। কিন্তু যারা ঈমানদার, যারা তাকদীরকে মানে, তাকদীরের ভালোর পাশাপাশি মন্দকে যারা মানে, তোমাদের জন্য খারাপ অবস্থায় তোমরা সাহায্য গ্রহণ করো, ধৈর্যের মাধ্যমে সাহায্য গ্রহণ করো এবং আমাকে স্মরণ করে অর্থাৎ নামাজ পড়ে সাহায্য গ্রহণ করো। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজিবাহু আমরুন ফাসাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে টেনশনে পড়তেন, বিপর্যস্ত হতেন, কোনো বিষয়ে যখন পেরেশান হয়ে যেতেন, অস্থিরতা যখন তার মধ্যে কাজ করত, ফাসাল্লা, নবীজি তখন নামাজে দাঁড়িয়ে গেতেন। আমাদের মধ্যে যখন কোনো খারাপ অবস্থা আসবে, তখন আমাদের জন্য করণীয় হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজ পড়া। এই জন্য ধৈর্য এবং নামাজ, এই দুটা উপায়ে আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, মনে রাখতে হবে যারা সহনশীল, ধৈর্যশীল, আল্লাহ তাদের সাথে আছে। মুমিন মানেই সাবিরিন, ধৈর্যশীল। এই জন্য আল্লাহ সবসময় মুমিন বান্দাদের পাশে থাকে। মুমিনদের বিজয়ই শেষ বিজয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুমিনদের ব্যক্তি জীবনে কিংবা সামষ্টিকভাবে পুরো মুসলিম উম্মার মধ্যে যত বিপর্যয় আসছে, এগুলোর মধ্যে যারা ধৈর্যশীল ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বহালতে ভালো রাখছে। হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যখন কোনো কষ্ট পায়, ছোট কষ্ট হোক আর বড় কষ্ট হোক, তখন ধরেন
বান্দা এটা কিছু খাইতে গেল, খাওয়ার সময় কামড় দিতে গিয়ে জিভলায় কামড় পড়ে গেল, গালে কামড় পড়ে গেল, বা একটা ফল পাড়তে গেল, ফল পাড়তে গিয়ে গাছের কাঁটা শরীরে লেগে গেল। এই ধরনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় মুমিন বান্দা জীবনে যখন কোনো কষ্ট পায় তো এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে। বাংলাদেশের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাফিজ হুজুর, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ, যাকে সবাই হাফিজ হুজুর বলতো। কিছু কিছু মানুষ আছে যার মূল নামটা মানুষ জানে না, কিন্তু হাফিজ হুজুর বললে বাংলাদেশের সব মানুষই চিনে, কিন্তু তার নাম হলো মুহাম্মদুল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম কি বলতে পারবেন? এখানে কেউ আছে? আবু বকর সিদ্দিক তো তার মূল নাম না। আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি? আব্দুল্লাহ। অনেকে আলেমই বলতে পারবেন। আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। আরেকটা সাহাবী ছিল আবু হুরাইরা। আবু হুরাইরার মূল নাম কি? এর মূল নাম উদ্ধার করতে যেয়ে মোট 22টা মত হয়েছে। কটা মত? 22টা মত দাঁড়িয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আবু হুরাইরার নাম হলো আব্দুর রহমান, সবচেয়ে গ্রহণযোগ্য মত। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হলো আব্দুল্লাহ। তা হাফিজ হুজুরের নাম মুহাম্মদুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে জ্বর আসলে খুব কাঁদতেন। হাফিজ হুজুরের ছাত্রদের কাছে আমি পড়ছি, তো ছাত্র এবং খাদেম তাদের কাছে আমি পড়ছি। তো একজন আমাদের কাছে মালিবাগ মাদ্রাসায় আমাদের উস্তাদ ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, লালবাগের হুজুর, আমাদের উস্তাদ হাফিজ হুজুর খাদেম ছিলেন। যে অসুস্থ অবস্থায় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কান্নাকাটি করতেন। হাফিজ হুজুরকে জিজ্ঞেস করছিলেন যে টিস্যু দাও না, টিস্যু যে অসুস্থ অবস্থা আপনি কান্না করেন কে? কান্না করি এই জন্য আল্লাহ যেন দেখে যে আমি অসুস্থ অবস্থায় বেশি বেশি দরাসই হয়ে গেছি, অসুস্থ অবস্থায় বেশি নাজুক হয়ে গেছে। তাহলে এটা আল্লাহ দেখলে আল্লাহ আমার গুনাহ বেশি পরিমাণে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন মুমিন বান্দা যদি ছোট একটা ব্যথা পায়, অর্থাৎ গাছের ফল ধরতে যেয়ে গাছের কাঁটা শরীরে লেগে গেছে, তারপরে এর দ্বারা তার গুনাহ মাফ হতে থাকে। কিন্তু আমাদের মধ্যে সেই বিশ্বাস চেতনা, সেই ঈমানটা কাজ করে না বলে আমরা বিপদে পড়লে অস্থির হয়ে যাই, আমরা সমস্যা বলে অস্থির। অথচ এই সময় আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে। ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল হলো তারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। মুজাহিদিন, তাদেরকে আমরা শহীদ বলি। তাদেরকে আমরা কি বলি? ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল হলো শহীদ। শহীদের চেয়ে বড় ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নেই। শহীদের চেয়ে বড় ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, কতল হয়, ওয়ালা তাকুলু আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বইল না। এদের রূহ বের হইছে কিন্তু এরা মৃত নয়। মুজাহিদিন যারা জিহাদ করে করে শহীদ হবে, শুহাদা শহীদ হবে, তারা কেউ মৃত নন। তো এদের রূহটা বের হইয়া জান্নাতের মধ্যে সবুজ সবুজ পাখি থাকবে।
এই সবুজ সবুজ পাখির ভিতরে ঢুকে এরা জান্নাতের মধ্যে ঘুরতে আসছে। সুবহানাল্লাহ। এক একজন শহীদ, সে কিন্তু মৃত নয়, সে মুর্দা নয়, শহীদ মুর্দা নয়, শহীদ জীবিত। কারণ মুর্দা মানুষের গোসল দিতে হয়, মুর্দা মানুষের কি দিতে হয়? গোসল দিতে হয়। মুর্দা মানুষরে নতুন কাপড় পরাইতে হয়, কিন্তু শহীদরে গোসল দিতে হয় না, শহীদরে নতুন কাপড় পরাইতে হয়, কারণ সে জিন্দা। তো সে জিন্দা কীভাবে? তার রূহটা জান্নাতে সবুজ সবুজ পাখির ভিতরে ঢুকছে, এবং ওই পাখিগুলো এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল এভাবে উঠতেছে। প্রতিটা শহীদ জিন্দা। তো তার দেহটাকে আমরা মাটির মধ্যে রেখে দিই, মাটির মধ্যে দাফন দিয়ে দিই। কেন দিই? মানুষের সৃষ্টি মাটি থেকে হয়েছে। এই জন্য কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার মূলের দিকে ফিরে। মানুষের মূল হলো মাটি, এই জন্য মাটির দিকে ফিরতেছে, মাটিতে রাখতেছে। এই জন্য দেখা যায় পৃথিবীতে অনেক কবর ভেঙে যায়, বন্যায়, প্লাবনে, বিভিন্ন সময়, কিন্তু শহীদের লাশ অক্ষত পাওয়া যায়। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা ও লাশ ধরে, প্রত্নতত্ত্ববিদ যারা, তারা ধরে এরা বুঝতে পারে এরা কত শত বছর আগে শহীদ হয়েছে, অক্ষত, নগদ রক্ত বেরিয়েছে এরকম। আল্লাহ বলেন ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা বইলো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে বইলো না আমওয়াত, মুর্দা বইলো না, মাইয়িত বইলো না। এই ঘোষণা দিও না যে অমুকে বদরে মারা গেছে, এই কথা বইলো না। অমুকে উহুদে মারা গেছে, এই কথা বইলো না। অমুকে বদরে উহুদে শহীদ হয়েছে, অমুকে বালাকোট ময়দানে মারা গেছে, না, শহীদ হয়েছে। অমুকে শাপলা চত্বরে মারা গেছে, না, শহীদ হয়েছে। শাপলা চত্বরের মৃতের হিসাব এভাবে না, শাপলা চত্বরের শহীদের হিসাব। বলোই তো উল্টা। শামিলিতে অমুকে মারা গেছে, না, শামিলির ময়দানে অমুকে শহীদ হয়েছে। ইরানে, ফিলিস্তিনে এতজন মানুষ মারা গেছে, না, ইরান আর ফিলিস্তিনে, আফগানিস্তানে, ইরাকে, বার্মা এবং হিন্দুস্তানে এতজন মানুষ শহীদ হয়েছে। এভাবে বলো। তুমি যদি বলো মারা গেছে, তাহলে তুমি তো কোরআনের আল্লাহর কথাকেই অমান্য করতেছে। আল্লাহই বলতেছে ওয়ালা তাকুলু আমওয়াত, তাদেরকে তুমি মৃত বইল না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারতেছ। আল্লাহর চোখে তারা জিন্দা, আর বাস্তবেও তারা জিন্দা। এই জন্যই তো তাদেরকে আমরা গোসল দিই না, এই জন্য তো তাদেরকে আমরা কাপড় পরাই না। ওই কাপড়েই, ওইভাবেই তাদেরকে জানাজা করে দাফন দিয়ে দেওয়া হয়। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝো না। সব কিছু আমরা বুঝতে পারিনি, এটাই স্বাভাবিক। সব কিছু বুঝার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দেননি। ধৈর্যশীলদের মধ্যে সাধারণ ধৈর্যশীল, সর্বোচ্চ ধৈর্যশীল হলো শহীদ, তার আলোচনা শেষ। এখন সাধারণ ধৈর্যশীল তাদের সম্পর্কে বলবে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম, আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদেরকে অবশ্যই কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব। এক নম্বর মিনাল খাউফ, ভয় দিয়া। আমি তোমাদেরকে বিভিন্ন ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব।
কাফেরদের ভয়, জিন্নাতদের ভয়, শত্রুর ভয়, বিভিন্ন প্রাণীর ভয়, এই ভয়গুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়েও তোমাদের খাদ্যের অভাব সৃষ্টি করব, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং আমি তোমাদের মাল কমায় দিব, সম্পদের ঘাটতি দিব। চোখের পলকে এক একজনের মাল শেষ হয়ে যায়, চোখের পলকে দেখতে দেখতে এক একজনের সম্পদ ঘাটতি হয়ে যায়। বিশাল সম্পদ দেদারসে 1 2 দিন 3 4 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সকালের মাল বিকালে শেষ হয়ে গেছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালগতভাবে তোমাদেরকে ঘাটতি দিব, সম্পদে তোমাদের ঘাটতি দিব। ওয়াল আনফুস, এমনকি তোমাদের জানের মধ্যেও ঘাটতি দিব, দেহের মধ্যে ঘাটতি দিব। সুস্থ সবল মানুষ অল্পতেই একেবারে বিছানায় পড়ে যায়। ওয়াসসামারাত, তোমাদের ফল মূল শস্য, এগুলোর মধ্যে ঘাটতি দিব, অভাব হবে। দেশের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যাবে না, এই শস্য পাওয়া যায় না, এই ফল পাওয়া যায় না, ঘাটতি, ফলের ঘাটতি, খাদ্যের ঘাটতি, সম্পদের ঘাটতি, শারীরিক সুস্থতায় ঘাটতি, ক্ষুধা, এরকমভাবে ভয়, উৎকণ্ঠতা, এক এক সময় এক এক ভয়। কোনো সময় শত্রুর ভয়, কোনো সময় রোগের ভয়, কোনো সময় বিভিন্ন জন্তুর ভয়। এই বিভিন্ন অবস্থায় আমি তোমাদেরকে দিব, কিন্তু শেষমেশ একটা কথা মনে রাখো, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ নাও, সুসংবাদ দাও। সাবিরিন, যে ধৈর্যশীল তাকে সুসংবাদ দাও। খাদ্যের অভাব, ধৈর্য ধারণ করছে, তার জন্য সুসংবাদ, তার অভাব থাকবে না, অভাব মিটে যাবে। শত্রুর ভয়, শত্রুতা বন্ধুত্বে পরিণত হবে। সম্পদ এবং জানের মধ্যে কমতি, আল্লাহ তাআলা এগুলো সব বাড়ায় দেবে। ফলমূল আল্লাহ তাআলা আসমান থেকে দেবে, এমন সব ফলমূল দিবে যে তুমি সেগুলো তো কল্পনাও করতে পারবে না। ধৈর্যশীলদের অবস্থান কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন ধৈর্যশীলদের কোনো মুসিবত আক্রান্ত করে, ক্বালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের ডায়লগ একটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যায় না মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে কারেন্ট চলে যায়, ধৈর্যের বয়ান দিতেছি, কারেন্ট চলে গেলে এই ওটা ছেড়ে দেন, এই ওটা করে দেন, এই ওটা করে দেন, ওটা করে দেন। কিন্তু মসজিদের ভিতরে একটা মানুষে পাওয়া মুশকিল হয় যে ইন্নালিল্লাহ পড়ে, একজন মুসল্লি পাওয়া মুশকিল হয়, কারেন্ট চলে গেলে বলে ইন্নালিল্লাহ। এটা হয়েছে, এটা হয়েছে। ধৈর্যশীলদের কাজ, প্রথম ডায়লগ হবে, ধৈর্যের প্রথম কাজ হবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের যখন কোনো সমস্যায় তারা পড়ে, ক্বালু, তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ আপদে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ধৈর্যশীলদের প্রথম কাজ। তারপর তাকদীর হিসাবে এটা মেনে নেওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানেটা কি? ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্যই। দুনিয়াতে আসার মধ্যে আমাদের নিজস্ব কোনো সার্থকতা নাই, আমরা সবাই আল্লাহর জন্যই। দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য আস, দুনিয়াতে আবাদ করার জন্য আস, ইবাদতের মাধ্যমে আবাদ করার জন্য আস। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বিপদ আপদ আর কি, আমাদের সকলকেই তো তার কাছেই ফিরতে হবে। ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, সুতরাং এত ব্যথা বেদনার কি আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এভাবে আস্তে আস্তে আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরতে হবে, লড়তে হবে।
আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আমাদের অফিস হতে হবে, রিটার্ন হতে হবে আল্লাহর কাছে। দুনিয়াতে আসার অর্থ হলো আল্লাহর কাছে আমাদের আবার রিটার্ন হতে হবে। পৃথিবীতে যারা দুনিয়াতে আসবেন, আসার পাশাপাশি পৃথিবীতে যারা দুনিয়াতে আসবেন, আসার পাশাপাশি তারা এই বিশ্বাসটা বা এই গ্যারান্টিটা তারা নিয়ে চলবেন যে আমার আবার ফিরে যেতে হবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তার কথা বলছিলাম, কোনো এক সময় বলছিলাম। हज़रत थानवी रहमतुल्लाह अलैह बोलते हैं, मेरे साथ जिन दोस्तों ने ताल्लुक़ रखते हैं, আমার সাথে যারা বন্ধুত্ব রাখো, সম্পর্ক রাখো, ওই এক বাত ইয়াদ করো, সেই একটা বিষয়টা স্মরণ রাখো, यहाँ से जाना ही है, এখান থেকে যেতেই হবে। বাস হামেশা তৈয়ারি করকে রাখো, সবসময় প্রস্তুতি দিয়ে থাকো, যখন তখন প্রস্তুতি থাকো। আমাদের জীবনের আমাল, আশা, দীর্ঘ আশা, এটা করব, ওইটা করব, এত বছর বাঁচবো, আরও কিছু কাজ আছে, আরও কিছু জীবনের টার্গেট আছে। এগুলো করতে 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 আমরা আসল টার্গেটটাই মাথায় রাখি না, অর্থাৎ এখানের প্রস্তুতি, পরকালের প্রস্তুতিটা এরা আমাদের মধ্যে থাকে। থানভী রহমতুল্লাহ আলাইহি খুব মুতাদায়্যিন, একটা ধার্মিক মানুষ ছিলেন, একেবারে পুঙ্খানুপুঙ্খানু চলতেন, ছোট্ট পরিসরে চলতেন, মানুষের সাথে মিশতেন কম, কাজ খুব কম নিতেন, কিন্তু সব গুছানো থাকতো, তার সবসময় গুছানো থাকতো। যে কেউ আসলেই বলতেন এই লোকটা কোথাও যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে, যে কেউ দেখেই তাকে বলতেন কোথাও যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। ভারতের বিখ্যাত কবি ছিলেন, ভারতবর্ষের বিখ্যাত কবি, জাতীয় কবি মির্জা গালিব, মির্জা আসাদুল্লাহ খান গালিব, সহজে কয় মির্জা গালিব। আরেকজন ছিল জিগর মুরাদাবাদী, জিগর মুরাদাবাদী। জিগর মুরাদাবাদী হযরত থানভীর কাছে এসে থানভীকে প্রথম দেখছেন। জিগর মুরাদাবাদীর স্বভাব হলো উনি সবসময় নেশাগ্রস্ত থাকতেন। এই কবি সবসময় নেশা করতেন, নেশাগ্রস্ত থাকতেন, মদ্যপ ছিলেন, মদ পান করতেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে কে জানে এই মদখোররে নিয়ে আসছে। উনি মদের অবস্থায় উনি কবিতা বানান, মদখোর থাকে, নেশাগ্রস্ত। থানভী রহমতুল্লাহের দরবারে কে জানে নিয়ে আসছে তাকে। হযরত থানভীকে দেখছে, ছোটো ছোটো একটা মানুষ, থানভী রহমতুল্লাহ তার রুমে গেছেন, দেখছে ছোট্ট একটা ঘর থাকে। জিগর মুরাদাবাদী বলতেন, আয়া এই বান্দা जो है किसी की तैयारी नहीं है, ইনি তো কারো অপেক্ষায় আছেন, किसी के इंतजार में है, কারো অপেক্ষায় আছে। সে তো আমার অপেক্ষায় না, এই মদ্যপ বলতেছে, সে আমার অপেক্ষায় না, তিনি আমার অপেক্ষায় না, ইনি মালাকুল মউত আজরাইলের অপেক্ষায় আছে। আর থানভী বলতেন, এমনভাবে প্রস্তুতি নাও, বা এমনভাবে আমি প্রস্তুতি নিয়ে থাকি, আর আমার মতো তোমরা এমন প্রস্তুতি নাও যে আজরাইল আসলে সাথে সাথে বলবো, আরে আসতে এত দেরি কিসের, আমি তোমার জন্য বসে আছি, চলো জলদি জলদি। আমরা অনেক সময় কোথাও সফরে যাওয়ার সময় একজনকে পাশে যখন নিয়ে যাই, তখন তাকে বলি ওই যে অমুক টাইমে আইসো, যখন আসতে তো দেরি করে, তখন আসতে সে ঘরে আসার আগেই তাকে ও দূরের দিয়ে বলে, আরে এত দেরি কিছু লো, ওখান দিয়ে লো। আর থানভী রহমতুল্লাহ বলেন যে আজরাইল যখন আসবে তাকে ঘরে আসার সুযোগ দিবে না, তুমি নিজে যেয়ে তাকে বলবো লো লো চলো, বলে রফিকিল আলা, আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে তো আমি সাক্ষাতে বেকরার হয়ে আসি, তুমি আসতে এত দেরি করছো কেন, চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তুমি ছাড়া তো আর ওখানে যাওয়াও যাবে না, তুমি তো রাহবা, তুমি ছাড়া তো, তুমি তো রাস্তা দেখানেওয়ালা গাইড, তুমি ছাড়া তো আল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাও, চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে কোনো মুসিবত আসবে তো
মুসিবতের সময় পরিষ্কারভাবে সাবিরিন ধৈর্যশীল বান্দাদের ডায়লগ একটাই হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিতে আক্রমণ হয়েছে, সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানদের কোনো বিপর্যয় হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বড় মহামারী আসতেছে, রোগ আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেশের মধ্যে বড় একটা বিপদ আসতেছে, পৃথিবীতে বড় বিপদ আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ধৈর্যশীলদের তিনটা পুরস্কার। এক নম্বর, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা। যারা ধৈর্যশীল হবে, সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে শান্তির ব্যবস্থা থাকবে। ওয়া রাহমা, এবং তাদের জন্য আল্লাহর রহমত থাকবে, দয়া থাকবে। তৃতীয় উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। ধৈর্যশীল মানুষের তিনটা পুরস্কার। এক, আল্লাহর পক্ষ থেকে শান্তি। দ্বিতীয়ত আল্লাহর রহমত। তৃতীয়ত সঠিক হেদায়েত। ধৈর্যশীলরা কখনো গোমরা হয় না, ধৈর্যশীলরা সবসময় হেদায়েতের উপর থাকে। আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মক্কায় সাফা আর মারওয়া দুটা পাহাড় আছে, এটা বিবি হাজেরার ধৈর্যের ফসল। বিবি হাজেরার ধৈর্যের ফসল হলো এই সাফা মারওয়া। তিনি তার নবভূমিষ্ঠ সন্তান ইসমাইলের পানির জন্য একবার সাফায়, আবার সেখান থেকে মারওয়া থেকে সাফায়, এভাবে তিনি দৌড়াচ্ছিলেন। এই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। পরে ইসমাইল আলাইহিস সালামের পদঘর্ষণে, পায়ের আঘাতে আল্লাহ তাআলা এমন পানি জারি করলেন যেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিফা হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। জমজম চালু হয়ে গেল। এই যে ধৈর্যে বিবি হাজেরা সাফা থেকে যাওয়া মারওয়া থেকে সাফায় আসে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। সুতরাং যে হজ করবে বাইতুল্লাহ শরীফের, আও ইয়াতামারা কিংবা উমরা করবে, যে হজ করবে বাইতুল্লাহ কিংবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, সে সাফা মারওয়ার মধ্যে সাই করবে, এটা তার করণীয়। হজ উমরাকারী ব্যক্তির জন্য সাফা মারওয়া সাই করা এটা ওয়াজিব, এটা তার করণীয়। আল্লাহ বলেন যে দেখো, ধৈর্যের জন্য একটা নিদর্শন তোমাদেরকে দেখাই। এই সাফা পাহাড়, এই মারওয়া পাহাড়, যেখানে তোমাদের সাই করতে হয় হজে এবং উমরায়, এগুলো কিন্তু বিবি হাজেরার ধৈর্যের ফসল। তিনি এমন ধৈর্য ধারণ করছেন যে এখন কেউ আল্লাহর ঘর জিয়ারতে গেলে, হজের জন্য যাক আর উমরার জন্য যাক, তার অবশ্যই সেখানে আইসা সাফা মারওয়ার মাঝে সাই করতে হয়। ওমান তাতাওয়া খায়রান, কেউ যদি কোনো নফল কাজ করে, কোনো পুণ্যময় কাজ করে, কোনো ভালো কাজ করে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তাহলে সেই জন্য এটা জেনে নেয় যে আল্লাহ তাআলা মানুষের কাজের কৃতজ্ঞ, মানুষের কাজকে দাম দেন। আল্লাহ তাআলা শাকির, মানুষের কাজকে কদর করেন। আমরা যদি ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করি, তথাপি আমরা আমাদের এই কাজের বদলা আল্লাহ থেকে পাবো, কারণ আল্লাহ হলেন শাকির, আল্লাহ হলেন প্রতিটা কাজকে মূল্যায়নকারী। আলিম, আল্লাহ কিন্তু সব সম্পর্কে জানেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পুরস্কার এটা উল্লেখ করলেন যে ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত এবং হেদায়েতের ব্যবস্থা থাকবে। আর ধৈর্যশীলদের করণীয়, অর্থাৎ তারা প্রথম চান্সেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ধৈর্যশীলদের এটা ধৈর্য ধারণ করার জন্য তাদের করণীয়ের ভিত্তিতে বলছে তারা যেন নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।